নদিয়াপুরের এক গ্রামে অশোক নামের এক জেলে থাকত। অশোক ছিল ভীষণ গরিব। তার এতই অভাব ছিল যে তার নিজের কোনো নৌকাও ছিল না। একদিন অশোক সমুদ্রের ধারে বসে সমুদ্র দেখছিল। এমন সময় আরেকজন জেলে তার কাছে এসে বলল, অশোক, তুমি এই সমুদ্রের ধারে বসে থেকো না। কতবার বলেছি, তুমি একজন জেলের নামে কলঙ্ক। ভাই, আমার যদি নৌকা না থাকে তাহলে এতে আমার দোষ কি? দোষ তো আছেই। তোমার বাবার তো খুব ভালো নৌকো ছিল। আমি তো শুনেছি তার নৌকার সৌন্দর্যের কথা নাকি দূর দূর পর্যন্ত ছড়ানো ছিল। কিন্তু তোমার বাবাও একজন বোকা মানুষ ছিল। জমিদার তার নৌকার দাম মুখে বলা দামে কিনতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা তার নৌকা বেচেননি। এর বদলে জমিদার তোমার বাবার নৌকাটা ভেঙে দেয়। তোমার বাবা তার নৌকা হারানোর দুঃখে চলে গেল, আর এখন তোমার কাছে একটাও নৌকা নেই। এই বলে সেই জেলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অশোক তার বাড়িতে পৌঁছালো। ঘরের খালি বাসন দেখে সে বলল, আজ তো খাবারও কিছু নেই। বুঝতে পারছি না আজ রাতে কি খাবো। খিদে মরে যাচ্ছি। চলো মুন্সি কাকার বাড়িতে যাই, এখন সেখানেই কিছু খেতে পারে। এই বলে অশোক মুন্সি কাকার বাড়িতে চলে গেল। অশোক, মনে হচ্ছে তোমার বাড়ির খাবার আবার ফুরিয়ে গেছে। হ্যাঁ কাকা। তখন মুন্সি কাকার একমাত্র মেয়ে রত্না এলো। তার হাতে খাবারের একটা থালা ছিল। আমি জানতাম অশোক যে তোমার বাড়িতে কিছুই নেই। তুমি আসার আগেই আমি তোমার জন্য খাবারের থালা সাজিয়ে রেখেছিলাম। এই নাও, পেট ভরে খাও। এটা শুনে অশোক অবাক হয়ে গেল। রত্না, তুমি কিভাবে জানলে? আরে, তুমি যখন তোমার রান্নাঘরে খালি বাসন দেখছিলে, সেই সময় আমি কোন একটা কাজে তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে এসেছিলাম। আর আমার বিশ্বাস ছিল যে তুমি এখানে নিশ্চয়ই আসবে। অশোকের চোখে জল চলে এলো এবং সে খেতে বসে গেল। অশোক, আর কতদিন এভাবে চলবে? তুমি অন্য কোনো কাজ কেন শুরু করো না?